আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে গণপূর্তের জমিতে আপনারা ভবন নির্মাণ করতেছেন, যে সরকারি জমিতে। এই বিষয়ে আসলে জমিটা কাদের বা জমি আপনার কিনা, এই বিষয়ে কি বলবেন আপনি? জমিটা হলো আমার বাপের। এখানে বিষয়টা হলো যে আপনার বাবার নাম কি? আব্দুল মজিদ খান। হ্যাঁ, আপনার নাম? উনি আমার নাম আনোয়ার হোসেন খান। হ্যাঁ। তো এখানে আমাদের এই যে রিপোর্টটা করছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে আমরা কোনো ভবন এখানে বর্তমানে নির্মাণ করতেছি না। আমরা যে ভবন নির্মাণ করছি সেটা পুরান আগেরই ভবন, আমরা কোনো এখন বর্তমানে নির্মাণ করতেছি না। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এই পতিত সরকারের দোসররা এরা একটা ফেক নিউজ করছে, যেটা তারা এই কিছুই না জানিয়া আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করিয়া আমাদের সাথে এরা আসে একটা ছবি তুললে এরা ফেসবুকে দিয়ে দিছে। এখন বিষয়টা হলো যে এখানে আমাদের নিম্ন কোর্টের রায় আছে, জজ কোর্টের রায় আছে। আমরা 2004 সালে একটা রায় ডিগ্রি পাইছি, সেই ডিগ্রি মূলে আমরা এখানে মালিক। এখন বিষয় হলো যে যদি আমরা এখানে সরকার সেখানে মামলায় পরাজিত হয়েছে, ঠকছে, এরপর সরকার মামলা যদি জমি সরকার ডিগ্রি পায় তো সরকার পাইছে, আমরা ডিগ্রি পেয়েছি, আমরা মালিক। আমরা এখানে বৈধভাবে আছি, আমরা কোনো অবৈধভাবে নাই, আমরা সম্পূর্ণ বৈধ। এবং এখানে আমার নামে রেকর্ডও আছে, বিএস রেকর্ডে আমরা 12 পাইছি। এবং পরবর্তী সময় তারা যখন আমি পিছনের বিল্ডিং 2022 সালে করি, তখন তারা আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এইখানের এই আমার যারা চালাচামুন্ডাই যারা পতিত সরকারের ছিল, তারা আমার ডিস্টার্ব করছে। পরবর্তীতে তারা যাইয়া সেই মামলা করছে আমার বিরুদ্ধে, তারা ম্যাজিস্ট্রেট কোর্টে। সেখান থেকেও আমি রায় পাইছি যে না, এখানে আমাকে 12 যে আমি পাইছি সে 12তে আমাকে থাকার জন্য তারা নির্দেশ দিয়ে দিয়েছে এবং মামলা তখন তারা খারিজ করে দিয়েছে। তা এখন বিষয় হলো যে একজনে না জানে আমাকে হেয় প্রতিপন্ন, এবং আমার বাপে একজন বয়োবৃদ্ধ লোক, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ষড়যন্ত্র এইটা তারা 12 বলতে আমরা বুঝতে পারছি কি 12% জমি, 12% জমির উপর আমরা আছি। এবং আমরা 40 বছর যাবত এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান চালাই আসতেছি, এবং আমরা 40 বছর যাবত এখানে দখলে আছি। এবং আমরা 2004 সালে সর্বশেষ আমরা এখানে রায় প্রাপ্ত, জজ কোর্ট থেকে আমরা ডিগ্রি প্রাপ্ত হই। মামলা কি এখন চলমান না? মামলা এখন আর এটার এই যে মামলা আমরা রায় পাইছি, এরপরে আর সরকার এরপরে আর তারা মামলা সামনে আর সরকার আর কোনো আপিল করে না, আপনারা আর কি মামলা আপনাদের নিষ্পত্তি হয়ে গেছে, সর্বশেষ রায়তে আমরা বলছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন কাগজপত্র এবং মালিকানা সূত্রে জমির প্রকৃত মালিক আপনারা। জমি আমাদের। কিছু লোক আপনাদের বিরুদ্ধে পিছনে কথা বলে বা তারা আসলে এই কাজগুলো করানোর জন্য তারা এখানে তাদের আমাদের সাথে এই শত্রুতা করার জন্য এবং আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এইখানেরই কিছু লোক, যেগুলো এই যে আজকে যারা রিপোর্ট করছে, এখন আমার পিছনে কারা শত্রুতা আমি জানি না, কিন্তু যারা রিপোর্ট করাইছে আইন না, তাদের বিরুদ্ধে তারা যে রিপোর্ট করছে তাকে কি কেউ ডাকছে? সরকার ডাকছে না গণপূর্ত ডাকছে? তাকে ডাকলো কেটা? সে আসছে একটা বিল্ডিং কারা একটা ছবি তুললে সে ফেসবুকে ছাড়িয়ে দিয়ে সে কি বুঝাইতে চায়? পুরানা বিল্ডিং, এটা 2022 সালে করা, এটা তো এখন না। সে আইসে একটা ছবি তুললে সে একটা মাঠ গরম করার জন্য সে ছাড়িয়ে দিল যে হ্যাঁ এরা কাজ করতেছে। আমার এখানে সাইডে কোনো মাল মজুত আছে, কোনো র মেটেরিয়ালস আছে না, কোনো লেবার এখানে কাজ করতেছে? কি আছে বলেন? এটা 2022 সালে আমাদের করা। এই ভবনটা আমাদের 2022 সালে, আমরা সেই রায় পাওয়ার পরে আমরা যে করে রাখছি, এরপর আমরা অর্থভাবে আমরা আর এই কাজ করতে পারি না, সেইভাবে আমাদের রয়েছে। আমার ভাই ওখানে দোকান করতেছে এক পার্টে, আমরা সামনে দোকান করতেছি। তো সুতরাং এটা আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য একটি ফেক নিউজ, একটি মিথ্যা নিউজ, সেটা তারা শো করছে।